মায়ের সন্তানের নাম আবির। এই আবিরের বয়স যখন মাত্র 6 মাস, 6 মাস হবার পরে আবিরের বাবা রোড অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। এই পৃথিবীর ময়দান থেকে যখন বিদায় নিয়ে চলে গেল, আবির ছিলেন অত্যন্ত সুইট চেহারা, মিষ্টি চেহারা। আবিরের মা ছিলেন হুমায়রা, অনেক সুন্দরী মহিলা। আবিরের মায়ের একটা মাত্র সন্তান, একটা মাত্রই সন্তান। আবির এই ছোট্ট মানুষকে নিয়ে মা আদর করে ভালোবাসে। চিন্তা করলেন, আমি যদি এই সন্তানকে ছেড়ে অন্য জায়গায় বিবাহ করি তাহলে আমার এই সন্তানের কি হবে। এ বন্ধু যেই দেখে আবিরকে দৌড়ে এসে আবিরকে আদর করে ভালোবাসে, অনেক আদর করে, অনেক আদর করে। মার সামনে যখন অনেক সন্তান, অনেক মানুষ এসে, অনেক পাড়া প্রতিবেশী মহিলারা পর্যন্ত এসে যখন আদর করে, আবিরের মনটা ভরে যায়, ভালো লাগে। আবিরের মায়ের মনটা ভরে যায়। আবিরের মা সিদ্ধান্ত নিলেন, না 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 না, আমার সন্তানকে পাড়া প্রতিবেশী যদি এত ভালোবাসে, আমি মা হয়ে কেন বলে যাব না, আমি আর কোনো বিবাহ শাদী করব না, আমার জীবনটা বড় জীবনটা বিসর্জন দেব। এইভাবে বিসর্জন দিয়ে দিলেন গোবাজান। ছেলেটা বড় হইতে শুরু করলেন, যখন হাঁটা চলা শুরু করলেন, হাঁটা চলা করতে করতে যখন মাদ্রাসায় পড়ানোর উপযোগী হয়ে গেলেন, একটা এতিমখানা নবীজির মাদ্রাসায় পড়াইলেন। ছেলেটা হাফেজ পড়লেন গোবাজান আলিয়ায়, এরপরে ভর্তি করলেন। এই ছেলেটা কামিল পাস করলেন রে বাজান। এ বাজান মাসিক পত্রিকার লেখক লেখে, আবিরের মা পাড়া প্রতিবেশী চাচাদের সাথে সিদ্ধান্ত করে ডাকতে বলে, আমার সন্তান অনেক বড় হয়ে গেছে, আমার সন্তানকে একটা বিবাহ দেওয়া দরকার। এর বিবাহ দেওয়ার আগে একটা দোকান করে দিলেন গো বাজার। আপনাদের যে এই যে বাজার, এই যে এরকম একটা বাজার, এই বাজারের মতো একটা বাজারে দোকান করে দিলেন। আবিরকে যখন একটা দোকান করে দিলেন, আবির বাড়ি থেকে প্রত্যেকদিন সাইকেল মেরে ওই দোকানে গিয়ে, দোকানটা ছিল ফলের দোকান, ফলের দোকান ওপেন করে। ওপেন করতে দেরি হয়, আবিরের দোকানে বেচা কেন দেরি হয় না, কারণ আবির যখন বাড়ি থেকে যায়, আবিরের একটাই আমল ছিল, সর্বপ্রথম মার কপালের মধ্যে চুমো দেয় আর ডাকতে বলে, মা আপনি আমার জন্য দোয়া করবেন। এই যে দোয়া সে যখন সন্তান বের হয়, মা মন থেকে আত্মা থেকে দোয়া করে দেয়। ওই বাজারের মধ্যে কারোর দোকানে বেচা কেনা না হলেও আবিরের দোকানের বেচা কেনা বন্ধ থাকে না, আবিরের দোকানে বেচা কেনা বেশি হয়ে যায় মায়ের দোয়ার কারণে। জোরে কোন সুবহানাল্লাহ। আবিরের মায়ের মতো আমাদের কি মা আছে? কথা বলেন। এ ভাই, আপনারা কি জমিন ফেটে এসেছেন? মায়ের দরদিদা বলেন, আমাদের মা আমাদের তো এইভাবেই জন্ম দিয়ে, এভাবেই তো লালন পালন করে বড় করেছে। আবিরের মা আস্তে করে আকাশের দিকে তাকাইয়া, জি আকাশের দিকে তাকাইয়া, 11টা পার হয়ে গেছে তো, জি জি আলহামদুলিল্লাহ। আবিরের মা আস্তে করে দোয়া করে ছেলেটার পথের দিকে তাকিয়ে থাকে, কারণ একটা মাত্র সন্তান। আবিরের মায়ের আর কোনো কিছু নেই। যখনই ওই সন্ধ্যা ঘিরে আসে, আবিরের মা ব্যাকুল হয়ে পাগল পারার মতো তাকিয়ে থাকে, কখন আসবে আমার সন্তান। যখনই আসে, সন্তানটাকে, বড় সন্তান হলেও মায়ের কাছে সন্তান কখনো বড় হয় না। আস্তে করে বুকের মধ্যে চাপ দিয়ে বলে, বেটারে সারাদিন বড় তুমি আমাকে ডাকো না, একটাবার ডাক দাও। সন্তান যখন মা বলে ডাক দেয়, সঙ্গে সঙ্গে মায়ের বুকটা ঠান্ডা হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা, ওই মায়ের সঙ্গে কখনো খারাপ আচরণ করবেন না, মাকে কষ্ট দিবেন না। মা কি নিয়ামত একটু বলছি শোনার ভাইরা। আজকে টেজে উঠে হাজার হাজার মানুষের মধ্যে কথা বলার একটাই কারণ, একটাই সুযোগ, সেটা হলো আমি 2007 সালে মাকে কবরে রেখে দিয়েছি। সেই দিন বাবাকে কবরে রেখে দিয়েছি। সেই দিন থেকে আমার মাকে কলিজা দিয়ে আত্মা দিয়ে ভালোবাসি। হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করি, একটা সরকারি চাকরি করি, এরপরে ওয়াজ মাহফিল করি, সবগুলো টাকা পয়সা আমার হাতের মধ্যে দেই। গত বছরে দরদের মাকে আমি, মা এবং বড় ভাইকে 14 লক্ষ টাকা দিয়ে আমি হজ করে নিয়ে এসেছি। আমার সবচাইতে আত্মতৃপ্তি হয়েছে, আমার মাকে আমি রওজাতুল আতহারায় গিয়ে আমার মা আত্মা ভরে সালাম দিয়েছে, আমার মা খানার গেলাপ ধরে কেঁদেছে, আমার মা
মক্কা মদিনার মতো পবিত্র জায়গায় দিতে পেরেছি সন্তান হয়ে, একটা গৌরবময় বিষয়। সোনার ভাইরা, মা কত বড় নিয়ামত, মার কথা বলতেছিলাম। আবির প্রতিনিয়ত যখন বাজার থেকে আসে যায়, মাকে বলে যায়। মা চিন্তা করলেন ছেলেটা অনেক বড় হয়েছে, একটা দায়িত্ব আছে, ছেলেটাকে বিবাহ করাই দিলেন। আবির চিন্তা করলেন যেহেতু ইসলাম শিক্ষায় শিক্ষিত হয়েছে, আবিরের মা আর আবিরের এতই মহাব্বত ছিল, যেদিন থেকে স্ত্রী আসলেন সেদিন থেকে মহাব্বতটা আরো বেড়ে গেলেন। কারণ ইসলামিক পরিবারে কখনো মহাব্বত কমে না, যদি কমে তাহলে মনে করবেন ওই বাড়িতে মানুষ নাই, মানুষ রূপে শয়তান বসবাস করতেছে। কথা বলেন ঠিক না ঠিক? সোনার ভাইয়েরা, আবিরের বাড়িতে খুব সুন্দর পরিপাটি সংসার চলতে শুরু করলেন। আবির প্রতিনিয়ত মাকে বলে আস্তে করে দোকানে চলে যান। দোকানে গিয়ে যখন দোকান ওপেন করেন, খুলতে দেরি হয়, বেচা কেনা শুরু হতে দেরি হয় না। আবির হাজার হাজার টাকা বিক্রয় করে, যখনই বেশি বিক্রয় করে তখন বড় বাজারে গিয়ে বড় মাছ নিয়ে আসে, মাকে মাছের মাথা খাওয়ায়, একই বৈঠকে বসে সুন্দর করে খাবার খায়। এইরকম খাইতে খাইতে যখন সংসারটা খুব সুন্দরভাবে চলতেছিল, এমন সময় হঠাৎ করে একটা কুচক্রের মহিলা আবিরের বাড়ির মধ্যে ঢুকে আবিরের স্ত্রীর কাছে বসে বলতেছে, ও আবিরের স্ত্রী, আল্লাহ তোমাকে এত ধৈর্য দিয়েছে, যেই ধৈর্যটা অন্য পাড়া প্রতিবেশী কোনো মহিলার মধ্যে দেখি না। কারণটা হলো তোমার স্বামী সেই সাইকেল মারে অত দূর দোকানে চলে যায়, সেখান থেকে ইনকাম করে নিয়ে এসে বড় মাছ কিনে নিয়ে আসে, আর আমি মাঝে মাঝেই তোমাদের বাড়ির মধ্যে এসে লক্ষ্য করে দেখছি তোমার শাশুড়ি সেই বড় মাছের মাথাগুলো খায়। তোমার স্বামী কামাই করে আর তোমার শাশুড়ি প্রত্যেকদিন মাথা খায়, এইটা কি কাজ ভালো হয়? আবিরের স্ত্রী বললেন, কথাটা তো মন্দ নয়, কামাই করে আমার স্বামী আর আমার শাশুড়ি খাবে, এটা তো হতে পারে না। একটা কুচক্রের মহিলার এই চক্রটা বাড়ির মধ্যে এই যন্ত্রণার জাল ছড়িয়ে দিলেন। এরকম কুচক্রের মহিলা হয়তো আপনাদের এলাকায় নাও থাকতে পারে। আমি বলছি মাগো, আল্লাহর কসম করে বলছি, কোন মায়ের কারণে, কোন বোনের কারণে যদি কোনো সংসার ডিভাইডেড হয়, কাল কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। সেদিন কিন্তু আল্লাহ তোমাকে ছাড় দিবে না, আল্লাহ তোমাকে ছেড়ে দিবে না, সেদিন কিন্তু হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবে না। আবিরের বাড়ির মধ্যে একটা কুচক্রের মহিলা যখন এই বেড়ার জালটা ছুঁড়ে দিলেন, একটা মাথার মধ্যে মাথাটা হস করে দিলেন, হস করে দেওয়ার পরে যখন মহিলাটা চিন্তা করলেন কথাটা তো খারাপ না, এমন সময় আবিরের স্ত্রী আস্তে করে ওই শাশুড়ির কাছে গিয়ে বলতেছেন, আম্মা জান, আজকের থেকে আপনার নেতৃত্ব আর থাকবে না। কারণ হলো আমার স্বামী কামাই করে, আজকের থেকে আমি নেতৃত্ব দেব। আমি আপনাকে যে মাছটা দেব সেই মাছের জায়গাটাই খেতে হবে। চাকা দিলে চাকা খাবেন, মাথা দিলে মাথা খাবেন, সব ঠিক আছে। এইবার শাশুড়ি বললেন, ঠিক আছে মা, তুমি যেটা করো সেটাই হবে, কিন্তু তুমি আমার সন্তানকে কখনো কষ্ট দিবে না, আমার সন্তানটারে তুমি বেশি ভালোবেসো। এই কথা যখন বললেন, আবিরের স্ত্রী এক কথায় দুই কথায় একটা ঝরগা লাগিয়ে দিলেন, একটা বিবাদ লাগিয়ে দিয়ে যখন ঝরগাটা উচ্চ বাক্যে উচ্চ কণ্ঠে করতেছিলেন, এমন সময় আবির মসজিদে গিয়েছেন। মসজিদ থেকে নামাজ পড়ে যখন বাড়ির দিকে আসছেন, অনেক মুরব্বির সঙ্গে সাক্ষাৎ হয়েছে, কথা বলতে গিয়ে একটু সময় লেগেছে। এদিকে আবিরের বাড়িতে অনেক বিবাদ হয়ে গেল। এখন আবিরের স্ত্রী লক্ষ্য করে দেখে যে স্বামী বেচারা মসজিদ থেকে আসতেছে, কিন্তু বাড়ির মধ্যে যে কলহ বিবাদ, এইটা আবিরের কানের মধ্যে একটু চলে গেছেন। আওয়াজটা যখন শুনতে পারলেন, আবির চিন্তা করছেন, আমার বাড়ির মধ্যে তো এরকম কলহ বিবাদ কোনোদিন হয়নি, আজকে কেন এমন কলহ বিবাদ হলেন? আবিরের স্ত্রী ছিলেন ভেরি ক্লেভার, ভেরি ইন্টেলিজেন্ট, খুব বুদ্ধিমতী, খুব চালাক মহিলা। এই মহিলাটা লক্ষ্য করলেন, যদি আমার স্বামী যদি আমার প্রতি ক্ষিপ্ত হয়ে যায়, তাহলে আমাকে তো মারধর করবে। স্বামীকে দেখে অভিনয় শুরু করে দিলেন, কান্নাকাটির অভিনয় শুরু করে দিলেন, স্বামী গো, আমি আপনারে খুব পেয়ার করি, আপনারে ভালোবাসি, আপনার মা আমাকে গালি দিয়েছে, কষ্ট দিয়েছে, আপনি এই বিচার যদি না করেন আমি আপনার বাড়ি থাকবো না, আপনার ভাত খাবো না। এইবার আবির এমন একটা কাজ করলেন ভাইজান, আবির একটা হাতের মধ্যে লাঠি নিলেন, লাঠিটা উত্তোলন করে বলেন, মা তুমি এত বড় অন্যায় করেছো, তুমি আমার এই একজন আদর্শ স্ত্রী, সেই স্ত্রীর উপরে তুমি কথা বলেছো, আঘাতপূর্ণ কথা বলেছো। মা ডাক দিয়ে বলে, আবির রে, একটা কথা শোন বাবা। এই আবির কোনো কথা শুনলেন না, লাঠিটা হাতের মধ্যে নিয়ে দৌড়ে গিয়ে কলিজার টুকরো মা, যেই মা আবিরের জন্য ভরা জৈবনকে বিসর্জন দিয়েছে, সেই মায়ের শরীরের উপরে একটা আঘাত করে জমিনের মধ্যে ফালিয়ে দিলেন। মা জননী কাটা কবুতরের মতো একদম জমিনের মধ্যে
মধ্যে পড়ে ওই জায়গায় থেকে গড়াগড়ি করে আকাশের মালিককে ডাক দেয়, আকাশের মালিক আল্লাহ, আমি রাগ করি নাই, গোসা করি নাই, তুমি আমার আবিরের প্রতি রাগ করো না, তুমি আমার আবিরের প্রতি রাগ করো না, তুমি আমার আবিরের প্রতি রাগ করো না। এর নাম মা, মা মার খাবার পরেও সন্তানের জন্য দোয়া করে, এর নাম জনম দুঃখিনী মা। চিল্লা বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, আবির একটা বাড়ি দেয়, দুইটা বাড়ি দেয়, তিনটা বেত্রাঘাত করে মাকে জমিনের মধ্যে ফেলে দিলেন। জমিনের মধ্যে ফেলে দিয়ে মাকে সতর্ক করে দিলেন, মা তুমি যদি আমার স্ত্রীর সাথে মিল না হও, বিকাল বেলা এসে আবার তোমারে মারধর করা হবে। মা জননী ডাকতে বলে, বেটা আবির একটা কথা শোনো। কোনো কথা যখন শুনলেন না, এমন সময় আবির যখন খুব জোরে করে আঘাত করলেন, মা জননী দুলাই লুটে পড়ে কান্না শুরু করে দিলেন। এদিকে প্রতিনিয়ত একই বৈঠকে বসে খাবার খায়, সেদিন আর খাবার খাইলেন না, আবির গোসরও করলেন না, খাবারও খাইলেন না। সাইকেলটা নিয়ে একদম বাজারের দিকে চলে গেলেন। বাবাজি বাজারের দিকে যাইয়া এইবার আবির ওই দোকান খুললেন, ওপেন করলেন। আবির প্রতিনিয়ত মাকে বলে ওই দোকানের দিকে যায়। সেদিন মাকে না বলিয়া আবির যখন দোকানে গেছেন, দোকানে যাওয়ার পরে দোকানটা যখন ওপেন করলেন, সরসিনা শরীফের মাসিক পত্রিকার মধ্যে লেখেন, লেখক লেখেন, সাংবাদিক বিষয়টা তুলে ধরেছেন, আবির এবার যখন ওই দোকানটা ওপেন করিয়া গোবাজান, এক নয় দুই নয় একদম একটা পর্যন্ত দোকান খুলে আছে। সারাদিন আবিরের দোকানে কোনো কাস্টমারের আলামত পাওয়া যাইতেছে না। জোরে কন্যা আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে, আবিরের স্ত্রীর দিকে ওই মার সঙ্গে শাশুড়ির সঙ্গে এখনো খারাপ আচরণ করতেছে। সময়টা যখন দুপুর হয়ে যায়, এমন সময় আবিরের মা দুলাই লুটের থেকে সেখান থেকে উঠে ডাকতে বলে, পুত্রবধূরে, আমার সন্তান সকালে খায় নাই, প্রত্যেকদিন দুপুরে আসে, আজকে তো বাড়িতে আসলো না, দুপুর গড়ে তো বিকেল হয়ে গেল, তার মানে আমার সন্তান হয়তো এখনো খায় নাই। এই জন্য মা জনন সকালেও খায় নাই, দুপুরেও খায় নাই, সন্তান খায় নাই বিদায় শুনে। কোনো মা সন্তানকে না খাওয়াইয়া কোনো মা কখনো খাইতে পারে না। বাবাজি লক্ষ্য করে দেখবেন রে বাজান, মা কত বড় নিয়ামত। মায়ের কথা বলতেছিলাম। আবির এবার দেখতে দেখতে আসরের সময় হয়ে গেল। আসরের সময় যখন হইয়া যায়, আবির লক্ষ্য করে দেখেন আসরের সময় হয়ে গেল, আসরের আজান হয়। এমন সময় দুইজন কাস্টমার এসে আবিরের দোকানে এসে বলে, ভাই আমাদের 2 কেজি ফল দাও। এইবার আবির 2 কেজি ফল মাপতে গেলেন গো বাজান, একটা ফল তুলে মিটারের উপরে দিলেন, আর একটা ফল তুলে মিটারের উপরে দিলেন। মাসিক পত্রিকার লেখক লেখে, আবির 3 নাম্বার ফলটা তুলতে যাইয়া আবিরের এই হাতটা প্যারালাইসিস হয়ে গেছে, তার মানে একটা সাইড একদম অবশ হয়ে গেছে। আবির ধাপাস করে জমিনের মধ্যে পড়ে গেলেন। কে তারা ডাকতে বলে, ভাইজান আমাদের ফল দাও। ফল দিতে গিয়ে কেন পড়ে গেলাও রে আবির, আমাদের 2 কেজি তাড়াতাড়ি করে ফল দাও। আবির গ্যাংরাইয়া বলে, ভাই রে, আমি কোনোদিন আর ফল বিক্রয় করতে পারবো না, আমি কোনোদিন আর দাঁড়াইতে পারবো না, কারণ হলো আমার প্যারালাইসিস হয়ে গেছে, একটা সাইড বাঁকা হয়ে গেছে, আমার একটা সাইড অবশ হয়ে গেছে। কেতা ভাইরা যাও 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 যাও, আমার দোকান থেকে চলে যাও, অন্য দোকান থেকে তোমরা ক্রয় করে নিয়ে যাও, আমি আর কোনোদিন বেচা কেনা করতে পারবো না। এইবার কেতারা ডাকতে বলে, ভাই আবির বলো বলো কি জন্য তোমার এমন পরিণত হলো। আবির গ্যাংরাইয়া বলে, ভাই রে, যেই হাতটা প্যারালাইসিস হয়েছে সেই হাতের মধ্যে প্রতিনিয়ত জনম দুঃখিনী মা আমাকে চুমো দিয়েছে। জনম দুঃখিনী মা যেই হাতের মধ্যে চুমো দিয়েছে রে, সেই হাত দিয়ে সকালবেলা ওই জনম দুঃখিনী মায়ের শরীরের উপরে এত জোরে আঘাত করেছে। আমি যখন এই হাতের মধ্যে লাঠিটা উত্তোলন করলাম, আমি তাকে দেখি মা আমার অপলক নয়নে তাকিয়ে আছে, তাকাইয়া ভয়ে থরথর করে কাঁপতেছে, চোখের পানি ছেড়ে দিলেন। আমি মার প্রতি দয়া করলাম না, রাগ করে ঘোষা করে আমি দৌড়ে গিয়ে যখন মাকে এই হাত দিয়ে আঘাত দিলাম, মা জননী কাটা কবুতরের মতো পড়ে গড়াগড়ি দিয়ে বলে, বেটারে তুমি বুঝতে পারো নাই আমারে মারতে
মারতেছো? বেটা একটা কথা শোনো, আমি কোনো কথা শুনলাম না। আমার নিয়ামতকে আমি মারছি, আমি নিয়ামতকে মারার কারণে এই হাতটা হয়তো আমাকে প্যারালাইসিসের পরিণত করে দিয়েছে। গ্যাংরাইয়া কোনো রকম যখন কথাগুলো বলতেছে, এইবার কে তারা ডাক দেয়া বলে, আবির তুমি তো তাহলে জাহান্নামী হয়ে যাইবা। যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও তাড়াতাড়ি করে এই মায়ের কাছ থেকে ক্ষমা নাও। মা যদি তোমাকে মাফ না করে তুমি কিন্তু মাফ পাইবা না। এইবার আবির ডাক দেয়া বলে, ওই মা আমাকে কখনো মাফ করবে না। যেই মা আমাকে এত কষ্ট করে লালন পালন করেছে, জীবনের ভরা যৌবনকে বিসর্জন দিয়েছে, ওই মাকে আমি আঘাত দিয়েছি, সেই মা হয়তো আমাকে মাফ করবে না। কে তারা ডাক দেয়া বলে, ভাই তোমার ভুল ধারণা, তুমি তো ইসলাম শিক্ষায় শিক্ষিত, তুমি কি জানো না 99 ভাগ রহমত তার 1 ভাগ বাপ মা ওরে দিয়েছে। কোন সন্তান যখন একবার মাকে মা বলে ডাক দেয় আর দুনিয়ার বুকে সন্তানের সব ব্যথা ভুলে গিয়ে সন্তানরে মাফ করে দেয়। এ আবির দেরি করবা না, তাড়াতাড়ি করে চলো। তুমি যদি মাফ নেওয়ার আগে মরে যাও তাহলে সত্যই কিন্তু তুমি জাহান্নামী হয়ে যাইবা। কথাটা বলতে দেরি হয় আবির কান্না শুরু করে দিয়েছেন। ভাই তাহলে কি হবে? এইবার দুইটা কেতাঙ্গা ভ্যান টাঙ্গা রিজার্ভ করে, রিস্কা রিজার্ভ করে, একটা গাড়ি রিজার্ভ করে আবিরকে নিয়ে আসলেন গোবাজান। সে বলছে এরকম একটা বাড়ির আঙ্গিনার মধ্যে এনে একদম বাড়ির আঙ্গিনার মধ্যে থেকে খুব সুন্দর করে গেঙ্গে ওই কেতারা বাড়ির আঙ্গিনার মধ্যে এনে ফ্লোরের মধ্যে উঠানের মধ্যে একদম নামিয়ে দিলেন। আবির গড়াগড়ি দিয়ে কাঁদতেছিলেন আর মা মা বলে ডাকতেছিলেন, মা মা বলে ডাকতেছিলেন গোবাজান। এমন সময় একটা ডাক যখন আবিরের মায়ের কানে যায়, যেই মারে সকালবেলা মেরেছে রে, সেই মা সব ব্যথা ভুলে গিয়ে দৌড়ে এসে দরজাটা ওপেন করে ডাক দেয়া বলে, আমার আবিরের ডাক হয়তো আমি কতদিন হলো শুনি না রে। আমার আবির কতদিন আমারে ডাকে না রে। আবিরের ডাকটা শোনার জন্য মা বেকুল পাগল পারা হয়ে দৌড়ে এসে সন্তানকে জড়িয়ে ধরে বলে, আমার সন্তানকে কারা মারলো, কারা আমার সন্তানকে আঘাত করলো, তাদের কি দয়া নাই মায়া নাই? এই বলে আবিরের মা যখন কান্না শুরু করে দিয়েছে, কে তারা ডাক দেয়া বলে, মা গো মা, কেউ আপনার সন্তান রে মারে নাই, এটা আল্লাহর মার দুনিয়ার ভাই। আপনার সন্তানকে আল্লাহর ফেরেশতারা মেরেছে। আপনাকে সকালবেলা আবির আঘাত করার কারণে আল্লাহর আরশ মাওলা কেঁপে উঠেছে, এই জন্য আল্লাহর দরবারে বরদস্ত হয় নাই। আল্লাহ এই শাস্তিটা দুনিয়ার বুকে দিয়েছে। ও মা, ও আবিরের মা, আপনি যদি আপনার সন্তানকে মাফ না করেন এই অবস্থায় যদি মারা যায় জাহান্নামী হয়ে যাবে। মা গো আপনি যদি পারেন মাফ করে দেন। মা জননীর সঙ্গে সঙ্গে ওযু করিয়া দৌড়ে যাইয়া যায় নামাজ বিছাইয়া 2 রাকাত নামাজ পড়ে আকাশের মালিককে ডাক দেয়, আকাশের মালিক, ছোটবেলায় স্বামী হারা গেল, এরপরে এ সন্তানকে নিয়ে আমি বড় হইতেছিলাম, আমি সংসারটা চলাইতেছিলাম, আমার কেন এমন হয়ে গেল? আল্লাহ তুমি আমার সন্তানকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ তুমি যদি মাফ না করো, তুমি যদি মাফ না করো, তুমি যদি মাফ না করো, আমি আবিরের মা, আমি বিধবা স্ত্রী, আমি এখান থেকে সিজদা উত্তোলন করব না। তুমি তো বলেছো আল্লাহ মায়ের দোয়া সন্তানের জন্য ফেরত যায় না। আমি রাগ করি নাই, গোসা করি নাই। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। দোয়াটা করতে দেরি হয়, আবিরের প্যারালাইসিস ব্যাধি থেকে আল্লাহ ভালো করতে দেরি করে নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। মায়ের মতো হয় না আপন, মায়ের মতো হয় না আপন, হয় না তাহার তুলনা। হাইরে আমার মা, জনম দুঃখী মা, আমার জনম দুঃখী মা। আল্লাহু আকবার। মা ছিল মোর আদার ঘরের পূর্ণিমারি চাঁদ, মা সারা সেই ঘরখানাতে নাই রে কোনো স্বাদ, আমার নাই রে কোনো স্বাদ। মায়ের কথা পড়লে মনে, মায়ের কথা পড়লে মনে ঘুম যে চোখে আসে না।
হাইরে আমার মা, জনম দুঃখী মা, আমার জনম দুঃখী মা। ছোট্ট থেকে বড় হলাম যেই মায়েরই কোলে, সেই মা আজ হারিয়ে গেছে আমায় একা ফেলে, ও মা আমায় একা ফেলে। ছোট্ট থেকে বড় হলাম যেই মায়েরই কোলে, সেই মা আজ চলে গেছে আমায় একা রেখে, ও মা আমায় একা রেখে। মা ছাড়া আর একলা জীবন লাগে না রে ভালো, দুনিয়া থেকে হারিয়ে গেছে দুই নয়নের আলো, ও মা দুই নয়নের আলো। মায়ের কথা পড়লে মনে, মায়ের কথা পড়লে মনে, ঘুম যে চোখে আসে না। হাইরে আমার মা, জনম দুঃখী মা, আমার জনম দুঃখী মা। আল্লাহু আকবার। সোনার ভাইরা, দীর্ঘ সময় কথা বলতেছিলাম, খুব কষ্ট করে কথা বলেছি, সাউন্ড সিস্টেমটা খুব কষ্ট হয়েছে, এরপরও কথা বলেছে, আপনারা মনোযোগ দিয়ে কথাগুলো শুনতেছিলেন। যতটুকু কথা বলেছে আপনারা কি কষ্ট পেয়েছেন? সোনার ভাইরা, আমি 3টা মেসেজের কথা বলেছিলাম, মেসেজগুলো আবার কিছু না বললে আপনারা মন খারাপ করবেন, আমি কি 2-1টা বলবো? জি, রাসূল বলেছেন তোমার স্ত্রীর এমন একটা জায়গায় হাত রেখে ঘুমাইলে আল্লাহ তাআলা সারা রাত নফল ইবাদতের সওয়াব দেয়। সবাই একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী কি নিয়ামত, সকলের জন্য বিশাল নিয়ামত। আল্লাহ রাসূল বলেছেন তোমরা স্বামী স্ত্রী যদি একদম চোকান্ন পাশাপাশি অবস্থায় ঘুমাও, একদম মুখ দুইটা যদি চোকান্ন করে পাশাপাশি নাও, যতক্ষণ স্বামী স্ত্রীর দিকে তাকাবে, স্ত্রী স্বামীর দিকে তাকাবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা সগীরা গুনাহগুলো মাফ করে দিবে। কি নিয়ামত! কিন্তু আমরা তো স্ত্রীকে দেখলে বলি তোর মুখ দেখলেই আমার মুখ পুড়ে যায়, আর স্ত্রীও স্বামীকে বলে তোমার মুখ দেখলে আমার বাও পাও যা কিছু হয়। এলোমেলো আগের মতো আর নেই। কারণ যেদিন আপনার ঘরে এসেছিলেন, বাসর ঘরে এসেছিলেন, কি মজা গো, বলে তুমি বিউটিফুল, তুমি সুইট, তোমার চাইতে সুন্দর মহিলা আর পৃথিবীতে নাই। কিন্তু 6 মাস পরে দেখবেন যে হুতুম পেশা হয়ে গেছে। এটা কিন্তু থাকে না, কারণ হলো আমার মাদেরও কিছু দোষ আছে না। ওনারা যখন ঘরের মধ্যে থাকে তখন একদম হুতুম পেশা, আর যখন বাইরে যায় তখন ডানা কাটা পড়ি, উঠতে উঠতে যায়, কি যে ভাব আর কি যে চেহারার ভাব দেখায়, এইটা দেখে যুবকের কাম সারা হয়ে যায়। ওরা যখন ওই বাইরে যখন ডানা কাটি পরে দেখে, ঘরের মধ্যে এসে দেখে যে ওই হুতুম পেশা লাথি গুড়ি ছাড়ার কিছু থাকে। হ্যাঁ হ্যাঁ, এই শীতের এতে লোশনও কিনে দিবে না, ক্রিমও কিনে দিবে না, কারণ হলো দেখেই পছন্দ হচ্ছে না। এই জন্য মাঝে মাঝে আমার মা বোনদেরকে বলছি, খুব সুন্দর করে সাজসজ্জায় করে আপনার স্বামীর কাছে গিয়ে বলবেন আই লাভ ইউ। আপনার স্বামী যদি বলে আই লাভ ইউ, আল্লাহর কসম করে বলছি, একে অপরের প্রতি যদি খুশি থাকেন, একদম যত কাছে যাবেন তত সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা ঝরিয়ে দিবে। এই কথা আপনার আমাদের সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর একটা গ্রাম, এই শাহজাদপুরের থানার একটা রূপবাটি একটা ইউনিয়ন একটা গ্রাম আছে, ওই এলাকায় মাহফিলে গিয়েছি। মাহফিলে যাওয়ার পরে আজ থেকে 3 বছর আগে মসজিদের মাহফিল করেছি। মসজিদে মাহফিলে করার পরে 3 মাস পরে কবরস্থানে আমাকে ডাকা হলো। তো 3 মাস পরে কবরস্থানে যখন আমাকে ডেকেছে, আমি মোটামুটি কালো মানুষ হলেও একটু সিস্টেম করলাম, যেহেতু প্রধান বক্তা 2 গ্রামের প্রধান বক্তা, তো আমি 3 মাস আগে একটা আমলের কথা বলে এসেছি, আমাকে আবার 3 মাস পরে কবরস্থানে ডেকেছে, 2 গ্রামের কবরস্থান মিলে। তো আমি ওই মাহফিলে যাচ্ছি খুব পাগড়ি পুগড়ি বেঁধে, একদম মোটামুটি ভাব নিয়ে। তো আমি যখন মাইকের থেকে নেমেছি, যুবক ছেলেরা আমাকে তাকবীর দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছে। তো যখন তাকবীর দিচ্ছে, মনে করেন একটা ভাব বেড়ে গেছে, মোটামুটি ভাবেই যাচ্ছি। তো এখন যখন খুব ভাবে যাচ্ছে, এরকম একটু সরু রাস্তা, চিকন রাস্তা, এই চিকন রাস্তার মাঝ দিয়ে যখন হেঁটে যাচ্ছি, এখন হঠাৎ করে একটা গেট খুলে পিছন থেকে এমন ভাবে গেট খুলেছে, ফাটাস করে গেটটা খুললেন, জোরের সাথে গেটটা খুললেন। আমি তো ভয় পেয়ে গেছি, এত জোরে গেট খুলছে। গেট খুলে বলে, এই বেটা আব্দুল আলীম দাঁড়াও। বলেন তো ডাকের সাইজ ভালো না খারাপ? একটু কথা বলেন, ভালো না খারাপ? আমাদের এলাকার মেয়েরা কি আমাদের হুজুরদের সাথে এমন খারাপ আচরণ করবে? এক এক এলাকার এক একটা ভাব। আমি যখন দেখলাম যে এরকম একটা ডাকের সাইজ, এই বেটা আব্দুল আলীম দাঁড়াও, আমি দেখলাম ভাবে ডাকের সাইজ ভালো না। পিছন দিকে তাকিয়ে দেখি আমার চেয়েও ধলা মানুষ, লম্বা চওড়া, বিহারীর মতো লম্বা, একদম বিশাল একটা মহিলা, আমার চেয়েও ধলা মানুষ। তাহলে বুঝতেছেন কিরকম? এরকম একজন মহিলা একদম এক চোখ রাঙ্গা করে বলতেছে, এই বেটা
আজকে খালু মিয়াদের কথা বলবি, যে কাজটা করছি আমি বলছি খালাম্মা ভালো আছেন, খালাম্মা না বলে উপায় আছে? হুজুররা যদি বিপদে পড়ে যায় গো, আমি আস্তে করে বললাম খালাম্মা ভালো আছেন, এই বেটা খালাম্মা মানে আজকে তুই এই তোর খালুদের ওয়াজ যদি না করিস তাহলে খবর আছে। আমি বললাম যে খালাম্মা বলেন কি বল, কিসের জন্য খালুদের ওয়াজ করব? বলে যে ওয়াজটা করে গিয়েছে সেই ওয়াজ করবার, ওয়াজের আমল করবার যায় আমার 2 বার পাতলা পায়খানা হয়েছে। চিন্তা করছেন? আমাকে বলতেছে 2 বার পাতলা পায়খানা হয়েছে। আমার একটা কৌতূহলিকতা জেগে গেল, জানার একটা কৌতূহলিকতা জেগে গেল। ঘটনাটা কি? খালাম্মা আপনার পাতলা পায়খানা হবে না যে কাজটা করছিস বেটা। আমি বললাম খালাম্মা বলেন কি হয়েছে, আমার জানার জন্য খুব একটা মনে জেগে গেল। আমি বললাম খালাম্মা কি হয়েছে? বলে বেটা তুমি বলেছিলে আমল করবে, আমি আমল করছি। আমলটা হলো তুমি যে কথাটা বলছিলে সেই আমল করবার যায় আমি এই বুড়ো বয়সে লাকসা পানিতে গোসল করেছি, এরপরে মাথার মধ্যে শ্যাম্পু নিয়ে খুব ভারী সুন্দর একটা শাড়ি ছিল, এই বুড়ো বয়সে শাড়িও পরেছি। শাড়ি পরে আমি আস্তে আস্তে করে এশার নামাজ পড়ে আস্তে করে বিছানায় গিয়ে দেখি তোমার খালু মিয়া লাখ টাকা ঘুম পাড়তেছে। আমি আস্তে আস্তে করে তোমার খালু মিয়ার কাছে গেলাম। খালু মিয়ার কাছে, তোমার খালু মিয়ার কাছে, তার মানে আমার স্বামীর কাছে গিয়ে আস্তে করে এই আমার স্বামীকে বললাম এদিকে হন। যখন এই দিকে হয়েছে আমার মুখটা তোমার খালু মিয়ার কাছে নিয়েছি। যখন তোমার খালু মিয়া আমার মুখের দিকে মুখ নিয়ে এসেছে আর আমি যখন মুখটা নিয়েছি, বেটারে বিড়ির দুর্গন্ধে একদম পাতলা পায়খানা হয়ে গেছে। আসলে মেয়েরা কি বিড়ির দুর্গন্ধ সহ্য করতে পারে? আমি বললাম খালাম্মা কথাটা তো খারাপ বলেন নাই, সত্য কথা। আমি আজকে এই আপনার সুজানগরের খালুদেরকে ভাইদেরকে বলছি বিড়ি খাওয়া তো বন্ধ দিবেন, মাদের চেহারার দিকে তাকাবেন, আপনার স্ত্রীর চেহারার দিকে তাকাবেন, আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। সোনার ভাইয়েরা, আমি বললাম খালাম্মা তাহলে দ্বিতীয় নাম্বার আপনার কেন আবার পাতলা পায়খানা হলো? এটা তো বিড়ি খাওয়া বন্ধ করে দেওয়া বলে কাজটা বাবা যে আরেকটা কাজ হয়েছে সেটা হলো আমি ওনাকে বলে বিড়ি খাওয়াটা মোটামুটি বন্ধ করেছি। যে আব্দুল আলী বলেছিল আমলটা করতে দেন, আপনার জন্য আমার পাতলা পায়খানা হয়েছে। তোমার খালু মিয়াও হাসলো, বিড়ি খাওয়া বন্ধ দিল। 1 সপ্তাহ পর আমি তোমার খালু মিয়ার কাছে যখন আবার খুব সুন্দর করে সাজসজ্জা করে গিয়েছি, এইবার যা দেখি তোমার খালু মিয়া 7 দিন হলো বেরাসও করে না, দাঁতও কষে না, এমন দুর্গন্ধ, মুখের দুর্গন্ধ, মুখটা কাছে নেওয়া যায় না। এরকম খবিশ মরকা মানুষ আমাদের এই সুজনগরও 2-4 জন আছে। কথা বলেন ঠিক না ঠিক? বলে যে ওই স্ত্রীকে বলে এই প্রত্যেকদিন পা ধুতে হবে করে, 5-7 দিন পর একদিন করে খেতা দুলেই হবে। আছে না? এমন পাও ফাটে গো, দুইজনে একসাথে ঘুমাইছে, এখন যখন পাওটা টান করতেছে তখন ওই প্যার শব্দ হয়। এরকম শব্দ হয় কয় যে ওই যে 5-7 দিন হলে পাও ঘষি না তো পাওটা ফাইটে গেছে, ওই করাতের মতো ধার একবারে প্যার করে ফাটতেছে। এরকম খবিশ মরকা 2-4 জন আছে না? আমি সকলকে বলছি ভাই, পবিত্রতা ইমানের একটা অঙ্গ, পরিষ্কার পবিত্রতা থাকতে হবে, তাহলে আমল করা যাবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? সোনার ভাইয়েরা, বাড়িতে আসবেন লম্বা করে সুন্দর করে স্ত্রীকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম, এভাবে সালাম দিতে পারবেন তো ইনশাআল্লাহ? সালাম কি দেন? সবাই দেন? সালাম দিতেই তো আপনাকে শরম করে নাকি? আবার যদি কালকের থেকে সালাম দেন বলবেন যে ওই উল্লাপাড়া থেকে মাওলানা আব্দুল আলিম এসেছিল, উনি বলে গেছে আর আজকের থেকে ঢং করতেছাও। এতদিন তো সালাম দিলে না আর আজকের থেকে ঢং করতেছাও নাকি? তো এই আমার মাহমুনদেরও কিছু অভ্যাস আছে। তো সালাম দিবেন, সালাম দেওয়া সুন্নাত, সালামের জবাব দেওয়া ওয়াজিব। আপনি সালাম দিবেন, সালাম দিয়ে আপনি বিবির কাছে চলে গেলেন, ওযু করবেন, ওযু করে আল্লাহ রাসূল বলেছেন হাতটা ডান হাতটা বাম পাজরে রাখবেন। আপনার স্ত্রী জায়েজ স্ত্রী, তাই বলে কিন্তু খালাতো বোন, মামাতো বোন, চাচাতো বোন এগুলোকে নয় যে হয়তো এক সময় বিয়ে হবে একটু হাতটা রেখেই দেই, এরকম কাজ করলে কিন্তু কবিরা গুনাহ হবে। সুতরাং আপনার স্ত্রী, আপনার বুড়া স্ত্রী, বুড়ো হয়ে গেছে আপনার স্ত্রী, খাস স্ত্রী, আপনি আজ পর্যন্ত যদি হাত রাখতে পারেন, রাসূলের হাদিস থেকে বলছি প্রত্যেক রাত্রে দিনে রাত্রে আপনার নফল ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় লিখে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন ও সাহাবীরা তোমরা শুনে নাও, হাতটা ডান হাতটা এইভাবে বাম পাজরের উপরে রাখবা, রাখার পরে আস্তে করে সবার দোয়াটা পড়ে নিবে। দোয়াটা পড়ার পরে হাতটা যেখানেই যায়, যেই অবস্থায় থাকো না কেন সারা রাত নফল ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা তোমার আমলনামায় লিখে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। সোনার ভাইরা, বাদ বাকি আর মেসেজগুলো অন্যদিন বলা যাবে, যেহেতু সময়টা অতিবাহিত হয়ে গেছে। উনি বলেছিলেন যে 11:30টার মধ্যে সবকিছু শেষ করবেন। তো যতটুকু কথা বলেছে আপনারা কি কষ্ট পেয়েছেন? বলেন কষ্ট পেয়েছেন? ডিমের দাম বেশি বর্তমানে।
দুধও দেয়, ডিমও পারে। দেখছেন, ভেরি ক্লেভার। সব ঠিক আছে, খিচুড়ি আবার ঠান্ডা হয়ে যাবে। জি আলহামদুলিল্লাহ। সব মিলে আপনারা হাঁস কেন রাতে ডিম পারে জানার ইচ্ছা জাগে? জি, হাঁস রাতে ডিম পারার একটা কারণ, 18,000 মাখলুকাতের মধ্যে যতগুলো মাখলুকাত তৈরি করেছেন তার মধ্যে হাঁস একজন মতান্তরে কম বেশি আছে মাখলুকাত। এই হাঁস আল্লাহর কাছে ফরিয়াদ দিলেন, আল্লাহ আমার গোস্তের মধ্যে একটা স্বাদ দিয়ে দাও। আল্লাহ হাঁসের গোস্ততে স্বাদ দিলেন এবং হাঁসের গোস্ত খাওয়া জায়েজ করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। প্রাণী অনেক আছে, কিন্তু সকল প্রাণী কি খাওয়া যায়? কথা বলেন, খাওয়া যায়? হাঁসের মতো এরকম প্রাণও আছে, কিন্তু আল্লাহ সেটা নাজায়েজ করে দিয়েছে। আল্লাহর কাছে হাঁস ফরিয়াদ দিলেন, আল্লাহ শুধু গোস্তের মধ্যে স্বাদই নয়, আমি যেন মালিকের সাথে নিমহারামি না করি, মালিক যেন আমার প্রতি খুশি থাকে, কাল কিয়ামতের ময়দানে আমার জন্য যেন আমাকে যেন আসামির কাঠগড়ায় না দাঁড় করে, আমার প্রতি যেন তার অভিযোগ না থাকে। আল্লাহ এই মালিকের সাথে যেন আমি নিমহারামি না করি। নিমহারামিটা এই জন্য করব না, আমার মালিক আমাকে কষ্ট করে খাওয়াবে, এই জন্য আল্লাহ তাআলা হাঁসকে রাতের বেলায় ডিমের সুযোগ করে দিলেন। আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি যদি মালিকের সাথে যদি নিমহারামি করি, তাহলে ডিম যদি আমি নদীর মধ্যে পারি, তাহলে আমার মালিক তো পাবে না, পুকুরের মধ্যে পারি পাবে না, ওই পুষ্কুন্নের মধ্যে ওই আপনার লালের মধ্যে পারি তাহলে পাবে না। কারণ হলো দিনের বেলায় যদি ডিম পারি, আমরা দিনের বেলায় খাই হলো পুকুর পুষ্কুন্নি নদীতে লালাতে, সেখানে ডিম পারলে অন্য আমার ডিমগুলো তুলে নিবে, আমার মালিক পাবে না। সুতরাং সারাদিন বারা খেয়ে খেয়ে এসে ওই মালিককে খুশি করার জন্য রাত্রে যখন আমার মালিক ওই ঘরের মধ্যে রেখে দিবে, সকালবেলা ছেড়ে দিয়ে যখন ওই খোপের দিকে যখন তাকাবে, আমার মালিক যেন আমাদের ডিমগুলো দেখে ওনার যেন মনটা ভরে যায়, এই সুযোগটা একটু করে দেন। আল্লাহ বললেন, মাকলুকাত হাসরে, তোমাকে রাতের বেলায় ডিম পাড়ার সুযোগ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। দেখবেন সকালবেলা প্রত্যেকদিন মায়েরা খুব খুশি, কি হয়েছে রে? কয় যে আমার 5টা 6টা ডিম পাড়ছে। কয় আশাও ডিম পাড়ছে। এরকম, তার মানে আগে একটা পেরে রেখেছিল, এরকম হয়তো একটা বেশি হয়েছে, যে হয়তো একটা ডিম তুলতে একটু বেকায়দা হয়ে গেছে। মায়েরা খুব খুশি হয়। মুরগি বললেন, আল্লাহ আমাকে মালিকের সাথে নিমহারামি করা না, আমার গোস্তের মধ্যে একটা স্বাদ দাও, জায়েজ করে দাও। মুরগিকেও আল্লাহ তাআলা এই সুযোগটা করে দিলেন। মুরগি বলে, আল্লাহ আমি যদি দিনের বেলায় রাতের বেলায় ডিম পারি, কিন্তু আমার ওই রাতের বেলায় ডিম পাড়ার আমার অভ্যাস হলো, আমি দৌড়ে দৌড়ে ডিম পারি, এখানে দৌড়াই সেখানে দৌড়াই, এখানে যাই সেখানে যাই। তবে আমি যখন রাত্রের বেলায় ডিম পাড়তে যাব, তখন কিন্তু কই দৌড়াইতে গেলে শিয়াল মামা আমাকে ঠিক রাখবে না। শিয়াল মামা আমারে খেয়ে ফেলবে, ধরে ফেলবে, আমাকে মেরে ফেলবে। শিয়াল মামার চেয়ে ভয়ঙ্কর যুবক মামারা, এরা যদি দেখে তাহলে কিন্তু রাখবে না, কারণ ওরা রাতের বেলায় কলা ডিম আম যা কিছু পায় সেইগুলি ছিঁড়ে ফেলায়, আর মাঝে মাঝে ঘরে থেকেও ধরে নিয়ে এসে ওই যুবক মামারা পর্যন্ত খেয়ে ফেলে। সেদিন হয়তো আমাকে খেয়ে ফেলতে পারে। সুতরাং আমাকে রাতের বেলায় ডিম পাড়ার সুযোগ দিয়েন না আল্লাহ, আমি যেন ডিম পাড়তে গিয়ে আমার মালিক যেন খুশি হয়, আর মালিককে যেন আমি বাস্তব সেটা চাক্ষুষে দেখাতে পারি আমি দিনের বেলায় বসাইছি। এই জন্য দেখবেন মুরগি ছোট্ট একটা ডিম পেড়ে এত জোরে কক্করো কক্করো করে, যেটা 2-4 এলাকার পাশের বাড়িরা জানে যে সলিমুদ্দির বইয়ের মুরগি ডিম পাড়তেছে। কথা বলে, এই জন্য মুরগি ডাক দিয়ে বললেন, আল্লাহ রাতের বেলায় নয়, আমাকে দিনের বেলায় সুযোগ করে দাও। আল্লাহ তাআলা দিনের বেলায় সুযোগ করে দিলেন। জোরে কন্না সুবহানাল্লাহ। এই তো আল্লাহ দিনের বেলায় মুরগিকে ডিম পাড়ায়, রাতের বেলায় হাঁসকে ডিম পাড়ায়। কোন জিনিসে ডিমও দেয় দুধও দেয় আজকে আর বলবো না, অন্যদিন বলবো ইনশাআল্লাহ। যতটুকু কথা বলেছি কথার মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। অনুরোধ থাকবে সোনার ভাইয়েরা, যেখানেই যদি এই এলাকায় আবার আসি, সাউন্ড সিস্টেমটা ভালো রাখবেন, সুযোগ করে দিবেন কথা বলা যাবে, কিন্তু এই রকম সাউন্ড সিস্টেমে কথা বলতে গেলে আমাদের কষ্ট হবে। সব মিলে মাইক যে খারাপ আমি তা বলতেছি না, কিন্তু এই হয়তো আরেকটু কিছু আপনার হরেন গুলো ভালো হলে, সেটটা ভালো হলে আরো একটু ভালো হতো। সব মিলে যেভাবেই সেট হয়েছে, যেভাবেই কথা হয়েছে, যতটুকু কথা শুনেছেন সকলেই আমার প্রতি তো রাগ করেননি, খুশি হয়েছেন ইনশাআল্লাহ। যতটুকু কথা শুনেছেন, সবচাইতে বড় কথা একটা কথা, সেটা হলো আমার হাফেজ সাহেব, আমার হুজুর এখানে আছেন। হাফেজ তো আপনি না, মৌলানা সাহেব, মৌলানা ভাই, ওনা একজন আলেম মানুষ। আপনারা জানেন এই আলেমের চেহারার দিকে তাকাইলে আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন।
আপনি আমার আপনার বাবার দিকে তাকাবেন, আপনার মায়ের দিকে তাকাবেন, আল্লাহ কবুলতি হজের সওয়াব দেয়। মুরব্বিদের সম্মান করবেন, মুরব্বিদের ভালোবাসবেন। মুরব্বিদের আজকে সম্মান না করার কারণে আমাদের সমাজের সব কিছু হারিয়ে যাচ্ছে, সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে। আগেকার জামানায় একটা বাড়িতে যদি একটা পিঠে তৈরি করতো, একটা পিঠে দিয়ে হতো না, আপাতত 10টা 20টা 100টা তৈরি করা লাগতো। সব বাড়িতে না দেওয়া পর্যন্ত বাড়ির মুরব্বিরা খাইতেন না। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু আজকে দেখা যায় যে ওই আধা ছটাক বা 100 টাক গমের গুঁড়া নিয়ে এসে, ভালো ময়দা নিয়ে এসে আস্তে করে একদম এত সুন্দর করে তৈরি করে। কয় 2টার থেকে 3টা করবি না, 3টার থেকে 4টা করবি না। কয় 4টা কেন করবো না? কয় 4টা করতে গেলেই কিন্তু আরেকজনকে দিতে হবে। সুতরাং আমরা 3 জন মানুষ 3টাই করব, এর বেশি করো না, 3টা হলেই মোটামুটি হয়। এই জন্য আজকে প্রত্যেকটি বাড়ি থেকে আল্লাহর রহমত উঠে গেছে বিদায়, প্রত্যেকটি বাড়িতে গজব, প্রত্যেকটি বাড়ির মারা অসুস্থ। আগেকার মায়েরা এখনো হেঁটে যায় একদম দৌড়ে দৌড়ে, বর্তমানের মায়ের ডায়াবেটিস মার্কা ওষুধ নিয়ে দেখবেন যে রাস্তার মধ্যে চলতে থাকে। কথা বলেন ঠিক না ঠিক? সোনার মায়েরা, আমি আপনাদের কথা বলতে পারলাম না, মা কত বড় ভয়ঙ্কর, কত বড় কঠিন। আপনাদের জন্য নবী কেঁদেছে, সাহাবীরা কেঁদেছে, আপনারা কত ভয়ঙ্কর। আমরা আলিম ওলামাও যখন কিতাবগুলো পড়ি আমাদেরও কান্না আসে। যদি অন্য কোনো দিন আসে সেদিন মাদের কথা বলবো। যতটুকু কথা বলেছি কথার মধ্যে বলতুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ক্ষমা আমার জন্য দোয়া করবেন। আমি আমার আলোচনা এখানেই ইতি টানছি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই সুন্দরভাবে, সুন্দর পরিবেশে যেন আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখে, ঈমানের উপরে বাঁচিয়ে রাখে, মৃত্যু দিলে যেন ঈমানি মৃত্যু দেয়। সকলে বলেন আমিন। সোনার ভাইরা, আমরা সকলে বিসমিল্লাহ সহ আস্তাগফিরুল্লাহর দোয়া 7বার পড়ি। সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3বার পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যুবক ভাইরা কথা বলেন, রাগ করেছেন? কালো মানুষের দাম আছে না নাই? হযরত বিলাল ছিলেন কালো, গোলামের বেটা গোলাম, হাবশী গোলাম। যে বিলাল মসজিদের নববীতে আজান না দিলে সূর্য উদয় হতো না। সুবহানাল্লাহ বলে। কিতাবের মধ্যে আসছে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজানের ধ্বনি আল্লাহ তাআলা সুদীর্ঘ 41 কিলোমিটার পথ অতিক্রম করে মানুষের কানে পৌঁছে দিতেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে সেই বিলাল কালো ছিল না ধলা ছিল? কালো। তাহলে কালো মানুষের দাম আছে ইনশাআল্লাহ। জি, রাগ করবেন না, ঘোষা করবেন না, মনটা খারাপ করবেন না। আমি আপনাদের মেহমান, অল্প সময় একটু কথা শোনেন। গতকাল মাহফিল ছিল শাহজাদপুর দারিয়াপুর বাইতুল আমাল জামি মসজিদে। 11টার সময় আমাকে উঠিয়ে দিয়েছে। তো 11টার সময় উঠিয়ে দিয়ে 1টা পর্যন্ত সব মিলে কার্যক্রমে শেষ হয়ে বাড়িতে গিয়েছি। 3টার সময় ঘুমিয়েছি। এরপরে তাহাজ্জুদ, এরপরে ফজর। সব বক্তা তো সমান না সোনার ভাইরা, কষ্ট করে তারপরে আজকে আমি একজন টিচার মানুষ, একটা দাখিল মাদ্রাসার আরবি শিক্ষক। এরপরেও আজকে ছুটির দিন ছিল, বিদায়, কষ্টটা একটু কম হয়েছে। আমি কষ্ট করে আপনাদের মাঝে এসেছি। আপনারা কি এরপরেও কি রাগ করে থাকবেন? জি, যারা রাগ করবেন না, মেহমান হিসেবে গ্রহণ করে নিয়েছেন, তাদের কাছে আর একটাবার সালাম দিচ্ছি। সালামের জবাবটা উচ্চ বাক্যে, উচ্চ কণ্ঠে, উচ্চ আওয়াজ দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فقد قال الله تعالى في كلامه المزيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا
الصادقين صدق الله العلي العظيم وعن أشر بن جابر رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن خير الحديث كتاب الله خير الهدي هدي محمد صلى الله عليه وسلم رواه المسلم أو كما قال عليه الصلاة والسلام وعن عثمان بن نورين رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام أخلص دينك يكفيك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام अरसे बबे आदर ने में ताई बोले की रही बैठे में बारे बारे जलबे बाती है तो बाती जलबे ना তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না আজ করব না করব কালি এইভাবে দিন যাবে চলে কেমনে মোরা হিসাব দিব মোদের আল্লাহর কাছে ও বান্দার হিসাব যদি দিন ফুরিয়ে যায় রে আমার সময় ফুরিয়ে যায় হস্তে দুনিয়া बरमिसाले कंतारा हस्ते दुनिया बरमिसाले कंतारा बुगजर जुए दरसदारी रूबरा शकली मोहब्बत कलमा पर ला इलाहा একটু মোহাব্বতে বলেন লা ইলাহা লা ইলাহা হায়াতের মালিক যেই আল্লাহ বলেন আমার হায়াতের মালিক যেই আল্লাহ আমার মৌতের মালিক সেই আল্লাহ বলেন আমার হায়াতের মালিক আমার মৌতের মালিক আছেন যিনি থাকবেন তিনি আছেন যিনি থাকবেন তিনি তিনি হলেন মোর আল্লাহ তাআলা লা ইলাহা জবান খুলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই জবান খুলে মন থেকে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলেই আমার সাথে একটু পড়বেন, মনে মনে নয়, একটু জবান খুলে পড়ার চেষ্টা করবেন, আমার সাথে এই গানটা গাইবেন। কেন গাইবেন? গাওয়ার একটা কারণ, সেটা হলো আল্লাহ রাসূল বলেছেন যেই ব্যক্তি দিনে রাতে 20 বার কবরের কথা মনে করে সেই ব্যক্তির আল্লাহ ঈমানটাকে মজবুত করে দেয়। সুবহানাল্লাহ বলেন।
এই জন্য আজকে খুব সুন্দর করে পরিপাটিভাবে যেখানে কোরআনের মজলিস সাজানো হয়েছে, এর চেয়ে পরিপাটি করে আমাদের ঘরের মধ্যে রুম সাজানো হয়। কথা বলেন ঠিক না ঠিক? সোনার ভাইয়েরা, আমার বাপেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে দিয়েছেন পরীক্ষা স্বরূপ। অল্প সময়ের জন্য দুনিয়াতে এসেছি, চলে যাব যেই জায়গায়, সেই জায়গার নাম আলেমে বজ্জা খন্দকার কবর। এই কবরের জন্য আমাদের কিছু মাল সামানা জোগানো দরকার। সেই কবর বিষয় নিয়ে কবি খুব সুন্দর করে বললেন, কার ভরসায় আছো তুমি, কিসের করো আশা, এত সুন্দর বাড়ি একদিন ভেঙে যাবে বাসা। কথা বলেন ঠিক না ঠিক? কবি খুব সুন্দর করে বললেন, কার ভরসায় আছো রে তুই, কিসের করো আশা, এত সুন্দর বাড়ি একদিন ভেঙে যাবে বাসা। ও তোমার গোনা দিন ফুরাইয়া যাইবে, এই জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। জবান খুলে বলেন ঠিক কিনা? আমার সাথে বলেন, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায়। যারা মরবেন না তাদের বলা দরকার নাই, যারা মরবেন, ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। টুডে অর টুমরো, আজ হোক আর কাল হোক, আমি আপনি চলে যাব, ঠিক যে জায়গায় যাব সেই জায়গার নাম কবর। এই কবরের কথা একটু মনে করে জবান খুলে পাবনাবাসী, সাতিয়া এবং সুজানগরবাসী সকলেই জবান খুলে বলেন, ওই যে দেখো ডাকিতেছে তোমায়, ওই যে দেখো ডাকিতেছে তোমায়, ওই যে দেখো ডাকিতেছে তোমায়। সন্ধ্যা হবার আগেই ডুববে রে বেলা, এক পলকে ভেঙে যাবে সেদিন রঙেরি মেলা। কারে দিবা সেদিন জোরে ধুমক, কারে দিবা সেদিন জোরে ধুমক, কার মাথায় বাংবালাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায়, ওই যে দেখো ডাকিতেছে তোমায়। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার সারি পাশে বসে সেদিন করিবে কান্দন। সাজাইবে সেদিন মনের মতন, সাজাইবে সেদিন মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায়, ওই যে দেখো ডাকিতেছে তোমায়। ঘুইরা মরো তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা একদিন সবই যে মিছে। কোন দিন যেন আইসা পরে ভাইয়া, কোন দিন যেন আইসা পরে বাবা, আজরাইলের হাতের সিটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায়, ওই যে দেখো ডাকিতেছে তোমায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা